সুপ্রিয় জব প্রত্যাশী, আমরা আজকে আলোচনা করব সরলীকরণ। তো সরলীকরণ এই টপিক থেকে প্রাথমিক সহ অন্যান্য জব পরীক্ষায় একটি বা দুইটি অঙ্ক এসে থাকে, তবে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় দুটো অঙ্ক বা একটি অঙ্ক প্রতি বছরই এসে থাকে। তো আমরা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা দেখি যে সরলীকরণের অঙ্কগুলো কিভাবে করবেন আপনারা। তো দেখুন, আমরা যখন সরলীকরণ করব তখন আমাদের এই যে ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এটার মধ্যে দেখুন রয়েছে কি বি ও ডি এ এম এস, এই 6টা অক্ষর আছে বদমাস। তো এটা মনে রাখবেন আপনারা। এই বদমাসের কাজ কি? এটা সরলের মূল ফর্মুলা। দেখুন এখানে বি দ্বারা বোঝায় আমাদের ব্র্যাকেট, অর্থাৎ 3টা ব্র্যাকেট আমরা জানি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। সাধারণত এত বড় অঙ্ক আসে না, তারপর আমি বলে রাখলাম। তারপর রয়েছে আমাদের এর কাজ। এই ও মানে এর এর কাজ অর্থাৎ অফ। ডি দ্বারা বোঝায় আমাদের ভাগের কাজ, এম দ্বারা বোঝায় আমাদের গুণের কাজ, এ দ্বারা বোঝায় আমাদের যোগের কাজ, আর এর দ্বারা বোঝায় বিয়োগের কাজ। তো এই 6টি কাজ আমাদের পর্যায়ক্রমে মনে রাখতে হবে। তো এখন দেখুন এই একটা প্রশ্ন আসছে, এক সমস্ত 3/2 এর 5/1 ভাগ 9/1 কত? এটা আসছে প্রাথমিক সহকারী শিক্ষক 2018 সালে। তো আজকে আমরা এই অঙ্কটা সমাধান করি। প্রথমে দেখুন এখানে কি কি রয়েছে। এখানে আমাদের রয়েছে প্রথমে এর আছে এবং ভাগ আছে, কারণ দুইটা আছে। তাহলে আমাদের দেখেন প্রথমে আমাদের আগে আমাদের এই যে ভাগ আর এই যে আমাদের এর। তো আগে আমাদের এর কাজ, তো আগে আমাদের এর কাজটা করব। তো এর কাজ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? এই সমস্তটাকে ভাঙাতে হবে। 3 অক্ষে 3 আর 2 5। তো উপরে আমাদের 5 আর নিচে হচ্ছে আমাদের 3। এবারে আমাদের দেখুন এর, এখানে আছে আমাদের 5, 5/1 ভাগ 9/1। তো আমরা দেখছি এর থাকা অবস্থায় আমরা কাটাকাটি বা আমরা গুণ করতে পারি। তো আমরা এই যে 5 5 কাটা যায়, তো উপরে থাকছে আমাদের 1 আর নিচে থাকছে আমাদের 3। তাহলে আমরা লিখতে পারি কত? 3/1। এবারে দেখুন ভাগ 9/1। তো এখান থেকে আমাদের এখন তো ভাগের কাজ করতে পারবো না, তো তাহলে সরাসরি তো ভাগ করা যায় না ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে আমরা উল্টে দেবো। তো এখানে কত হচ্ছে এটা, আর এটাকে গুণ দিই। গুণ দিলে হচ্ছে আমাদের উপরে 9 যাচ্ছে আর নিচে যাচ্ছে আমাদের 1। লবটা হর এবং হরটা লব হয়ে গেল। তো এখন আমাদের কাটা দিন। 3 অক্ষে 3 3 9। তো উপরে আমাদের কত হচ্ছে? 3 অক্ষে 3 আর নিচে হচ্ছে আমাদের 1। নিচে কি কোনো দাম নেই? তাহলে আমাদের দেখুন এখানে কত হচ্ছে? 3। তো উত্তর আমাদের এই 3। তো আমরা আরো কিছু সরলের দেখব পর্যায়ক্রমে। তো আমরা ভিডিওটি কন্টিনিউ করি। এবারে এই অঙ্কটা আমরা দেখি, এটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায়। তো এটাকে দেখুন আমাদের এবারে যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা যদি আমরা দেখি তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করার জন্য দেখুন এখানে কি কি রয়েছে, ভাগ চিহ্ন এবং গুণ চিহ্ন দুটোই রয়েছে। তো আমরা জানি যে এই বদমাসের নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তাই তো? তো আগে আমরা এই দুটোকে কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? 3/1। তো এটাকে আমরা জানি যে ভাগ করা যাচ্ছে না ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে আমরা গুণ দিব। তাহলে গুণ দিলে উপরে যাচ্ছে 5, নিচে যাচ্ছে 4, আর এটা তো গুণ রয়েছে। তাহলে এই দেখুন দেখুন সবগুলো কিন্তু গুণ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এটা থেকে এটা কাটতে পারি। তো উপরে দেখেন কি থাকতেছে? উপরে থাকতেছে মাত্র 5 অক্ষে 5 আর নিচে থাকতে পারে 4 4 16। তাহলে আমরা উত্তরে কি এটা ধরতে পারি আমরা 16/5। এটা আরেকটা অঙ্ক দেখি আমরা। তো এরপরে যে অঙ্কটা দেখুন আমাদের রয়েছে 1 ভাগ 9/8 প্রথম ব্র্যাকেট, প্রথম বন্ধনী 8/5
যোগ 8-এর 3। তো এখানে দেখুন, এখানে আমরা দেখেছি যে ভাগ আছে, যোগ আছে, তারপর ব্র্যাকেট রয়েছে। তো আমরা বদমাশের নিয়ম অনুযায়ী আগে আমাদের জানি যে ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটের মধ্যে এই কাজটুকু আমরা আগে করব। তো আমরা কিভাবে করব? 1/9 এখানে 8 দিলাম, ব্র্যাকেট রেখে দিলাম। তো এখানে দেখুন দুটো ভগ্নাংশ যোগ আকারে রয়েছে, তো আমরা যোগ করে দিব। তো 8 এবং 8 লসাগু হচ্ছে 8, 8 মধ্যে কয় বাজে? একবার, তাহলে আমরা 5 যোগ এখানে রয়েছে আমাদের 8 মধ্যে একবার, তাহলে 3। তো এটুকু আমরা করে নিলাম ভগ্নাংশটুকু। তো ভগ্নাংশটুকু করার পরে আমরা দেখি এখানে 1/9-8 8। এখন আমাদের এই দুটো যোগ করলে একটা হয়ে যাবে, তাহলে মানে এই ব্র্যাকেট মানে আমরা এখানে একটা গুণ ইউজ করতে পারি ব্র্যাকেটের পরিবর্তে। তো দেখুন এখানে রয়েছে তাহলে আমাদের 8, আর এখানে 5-3 8, তাই তো? তো আমরা এখন এখানে তো গুণ হয়ে গেছে, তাহলে এখন আমাদের দেখুন ভাগও রয়েছে, গুণও রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কার কাজ করব আগে? তো আমরা চাইলে এটাকে কেটে দিতে পারি, এটা উপর নিচ কেটে দিতে পারি। তো আমরা রেখে দিলাম। তো আমরা এখন এটাকে ভাগের কাজ করে দিব। তো ভাগের কাজ করতে হলে আগে আমরা যদি এক ভাগের কাজ তো করা যায় না, তাহলে গুণ দিতে হবে। 1 গুণন উপরে যাচ্ছে 9, নিচে যাচ্ছে 8 গুণন 8/8। তো এই 8 এর কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে শুধুমাত্র আমাদের 9 অক্ষে 9, আর নিচে হচ্ছে আমাদের 8। দেখুন এখন উপরে আমাদের বেশি হয়ে গেল, তাহলে এটা অপরকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি। তাহলে কত হয়? 8 এর মধ্যে কয়বার যায়? একবার। 8 অক্ষে 8, আর নিচে থাকছে আমাদের কত? 1। তাহলে কত হচ্ছে? 1 সমস্ত 8-এ 1। তো এটা আমাদের অ্যান্সার। তো আশা করি আমাদের সরলীকরণটুকু বুঝতে পেরেছেন, এবং আমরা আরো কিছু এই সরলীকরণ অধ্যায়ে আরো কিছু অঙ্ক এখন দেখব। এই টাইপের একটি অঙ্ক দেখব। এই টাইপের অঙ্কগুলো কিভাবে আপনারা করবেন? দেখুন এখানে রয়েছে 0.01 গুণন 0.02 গুণ 0.003, 0.01 গুণ 0.02 গুণ 0.03। তো এইগুলোকে আমরা কিভাবে গুণ করব? এগুলো একটা সহজ নিয়ম। আমরা জাস্ট এখানে দেখুন সংখ্যাগুলোকে আগে আমরা গুণ দিব। তাহলে 3 দুগুণে 6, 6 অক্ষে 6 আমরা এখানে লিখলাম। তো এখন দেখুন দশমিকের পরে এখানে রয়েছে একটি সংখ্যা, এখানে রয়েছে একটি সংখ্যা, এখানে 3টে সংখ্যা। তাহলে মোট কত সংখ্যা হলো? মোট হচ্ছে 5টি সংখ্যা। তো আমাদের গুণফল পেয়েছি মাত্র একটা, তো আরো লাগবে আমাদের 4টা। তাহলে 4টা আমরা শূন্য দিই, দশমিক দিলাম। তো উপরটা হয়ে গেল। এবার নিচের অংশটা আমরা দেখি। তো নিচের অংশটা দেখুন 3 দুগুণে 6 লিখলাম, 3 দুগুণে 6। তো এখানে দেখুন দুইটা দুইটা দুইটা, মোট 4টা হলো, তো মানে 6টা। তো আমরা দশমিকের পরে আমাদের 6টা সংখ্যা লাগবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে 0 0 0 0 0। তো আমাদের 1 2 3 4 5 6টা হয়েছে, আর উপরে আমাদের 5টা। তো এইটুকু আমরা যদি করতে পারি, তো এখন আমাদের কোনো টেনশন নাই। দেখুন এখন আমাদের করতে হবে। তো এখন আমাদের এখানেই আমরা করে দিই, এখানে একটা গুণ দেবো, এখানে একটা গুণ দিব। তো এই দশমিকের জন্য নিচে একটা 1, আর দশমিকের পরে সংখ্যা আছে আমাদের 1 2 3 4 5টা। তাহলে এখানে দিব আমরা 5টা শূন্য। ঠিক আছে, 5টা শূন্য দিব। তো এবার দেখুন এখানে দেখুন এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 2 3 4 5 6, তাহলে 6টা শূন্য। ব্যাস, আমাদের শেষ। এখন এই শূন্যগুলো তাহলে আর নেই, এগুলো কাটা। তাহলে আমাদের দেখুন কাটাকাটি করি আমরা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। তার উপর রইল 6 60, তাহলে 6 আমাদের 60, আর নিচে রইল আমাদের অনলি 6। তো আবার অপরকৃত হয়ে গেল, আমরা এখানে ভাগ করি। দেখুন 60, 6 দিয়ে 60কে আমরা ভাগ দিই, তাহলে কত হয়? 6 এর মধ্যে কয়বার? 6 10 বার, 6 10 আমাদের 60, তাহলে এখানে 0। উত্তর আমাদের 10। উত্তর আমাদের কত? 10। তো এইটার অঙ্কগুলো আপনারা এইভাবে করবেন। এই বন্ধুরা, আশা করি আজকের আপনারা আমার টপিকটা বুঝতে পেরেছেন। তো আমাদের এরপরের অঙ্কটা রয়েছে 3
7.3 ভাগ 2 সমান কত? তো এই অঙ্কটি আপনাদের জন্য থাকবে হোমওয়ার্ক। তো এইটা আপনারা আমাকে করে কমেন্ট বক্সে দিবেন। তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো সরলীকরণ টপিকের ক্লাসটা এখানে শেষ করছি।